আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে সেটিতে ইরান গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। সেখানে 2 জন ক্রু সদস্য ছিল, তবে তাদেরকে উদ্ধার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বেগ পেতে হয়েছে। বর্তমানে 2 জনকে উদ্ধার করা হলেও তাদের অবস্থা খুব শোচনীয় পর্যায়ে চলে এসেছে। এরপর জানাবো, আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনের সময় জানালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়তুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠান মহরমের প্রথম দশকে শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি। এবারে জানাবো, 1 সপ্তাহ শান্ত থাকবে ইরান ও ইসরায়েল, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েল ও ইরান অন্তত 1 সপ্তাহ চুপ থাকবে বলে জানিয়েছেন তিনি বলেন, প্রথমে ইরান আক্রমণ করেছে, ইসরায়েল আক্রান্ত হওয়ার পর আক্রমণ করেছে। এতে আমি সরাসরি ইসরায়েলকে দোষ দিতে পারি না, তবে আমি মনে করি এখন তাদের থামা উচিত। তারা অন্তত 1 সপ্তাহ থেমে থাকবে। এদিকে বাবা ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা অফার বরাতে জানা গেছে যে আজ ইসরায়েলি বাহিনী জেনিন শহর থেকে এক ফিলিস্তিনি নাগরিক এবং তার ছেলেকে ধরে নিয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, সংসদে অর্থমন্ত্রী জানালেন যে বিনা জামানতে নতুন উদ্যোক্তাদের ঋণ 10 লক্ষ টাকা। নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ঋণ সুবিধা দেয়া হচ্ছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেট 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। বন্ধুরা, এবারে বিস্তারিত। হরমুজের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্ত। হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সময় হেলিকপ্টারে 2 জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। আজ এই ঘটনা ঘটে। তবে হেলিকপ্টারে বিধ্বস্তের তথ্য প্রমাণ জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে বিধ্বস্ত হেলিকপ্টারে 2 ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে সে সম্পর্কে এখনও স্পষ্ট করেনি মার্কিন সংবাদ মাধ্যম। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাদ্দে নিউ ইয়র্ক টাইমস আরও বলছে যে অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরান এটিকে বিধ্বস্ত করে দিয়েছে বলে এমন তথ্য জানা গেছে। তবে আদতে ইরান এটি বিধ্বস্ত করেছে নাকি আপনি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে এখন স্পষ্টভাবে কেউ বলতে পারছে না। অনেকে বলাবলি করছে যে হয়তো এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কার্যক্রম আসলে চলমান রয়েছে। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত এই বিষয়গুলোকে সবার জন্য খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। বিষয়গুলো খুব জটিল আকার ধারণ করার আগেই আসলে
এই বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কার্যক্রম শুরু করেছে। ধারণা করা হচ্ছে যে এটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সদস্যরা তারা আক্রমণ করলে এই বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত এক হেলিকপ্টার এবং এই হেলিকপ্টার ব্যবস্থা মূলত যুক্তরাষ্ট্রের জন্য অনেক ফ্যাসিলিটিস এনে দেয়, কিন্তু এই যুদ্ধের ফলে বর্তমানে আসলে এটি কোনো কিছুই করতে পারেনি বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনের সময় জানালো ইরান। ইরানের ইসলামী বিপ্লবের নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠান মহরমের প্রথম দশকে শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি। আজ প্রকাশিত বিবৃতিতে কমিটি জানায় যে শহীদ নেতার পাশাপাশি তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলো প্রস্তুতি চলছে। মর্যাদাপূর্ণ পরিবেশে বিদায়, জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিবৃতিতে দেশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠান সংক্রান্ত সময়সূচি এবং অন্যান্য তথ্য নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন যাচাই বাছাইবিহীন খবরের বিষয়ে সতর্ক করা হয়েছে। কমিটির ভাষ্য ও এসব তথ্যের কোনো ভিত্তি নেই। এতে অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। কমিটি জানায় ইমাম হুসাইন আলাইহিসসালামের শোক অনুষ্ঠানের প্রতি শহীদ নেতার গভীর শ্রদ্ধার বিষয়টি বিবেচনা নিয়ে আশুরার শোক পর্ব শেষ হওয়ার পরই জানাজা ও দাফন অনুষ্ঠিত হতে পারে বলে এমন তথ্য শোনা যাচ্ছে। তবে আদতে বিষয়টি আসলে কি হবে না হবে সেটি সম্পর্কে এখনও কেউ কোনো বিস্তারিত তথ্য আসলে বলতে পারছে না। মূলত বিষয়গুলো নিয়ে তারা একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। ইমাম খোমেনির মৃত্যুতে মুসলিম বিশ্ববাসী সবাই অনেক কষ্টের মধ্যে রয়েছে। আসলে তার মতো একজন সুপ্রিম লিডারের মৃত্যুতে পুরো মুসলমান জাতি ভেঙে পড়েছে। এক সপ্তাহ শান্ত থাকবে ইরান ইসরায়েল দাবি ট্রাম্পের। ইসরায়েল ও ইরান অন্তত এক সপ্তাহের জন্য একে অপরকে আক্রমণ করা থেকে বিরত থাকবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন যে তিনি নেতানিয়াহু আক্রান্ত হয়েছিলেন এবং তিনি পাল্টা আঘাত করেছেন, আর এজন্য আমি তাকে দোষ দিতে পারি না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, কিন্তু তিনি আক্রান্ত হয়েছিলেন, তিনি পাল্টা আঘাত করেছেন। এখন তারা বিষয়টি এখানে চুকিয়ে দিয়েছে। সুতরাং তারা আরও এক সপ্তাহ এরকম কিছু সময়ের জন্য একে অপরকে আর আঘাত হানবে না। এ সময় ট্রাম্প আরও জানান যে যুক্তরাষ্ট্র এমন কিছু অত্যন্ত ভালো চুক্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছে যা কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। তিনি আরও জানান চুক্তিটি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আগামী 2 বা 3 দিনের মধ্যেই এটি হতে পারে, সূত্র আল জাজিরার। তবে অতীতেও আমরা বারবার শুনেছি যে যুদ্ধবিরতি হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আদতে যুদ্ধবিরতি হচ্ছে না। যুদ্ধবিরতি হওয়ার মতো অনেক আলোচনাই আমরা শুনেছি, কিন্তু আসলে এ পর্যন্ত কোনো বড় ধরনের সুসংবাদ পায়নি যুদ্ধবিরতি নিয়ে। যুদ্ধবিরতি হোক সেই প্রত্যাশা সবার, কিন্তু যুদ্ধবিরতি আদতে কবে হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বার্তা দিতে পারছে না। বাবা ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। এবার ফিলিস্তিনি বার্তা সংস্থা অফার বরাতে জানা গেছে যে আজ ইসরায়েলি বাহিনী জেনিন শহর থেকে এক ফিলিস্তিনি নাগরিক এবং তার ছেলেকে গ্রেপ্তার করেছে। এদিকে রাতে ইসরায়েলি সেনারা আল তাবাকা গ্রামে অভিযান চালিয়ে কয়েকজন বাসিন্দাকে আটক করে নিয়ে গেছে। আটক ব্যক্তিদের মারধর করা হলে তারা আহত হন এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্যদিকে আজ ভোরে বেত আমরিন গ্রামে বসতি স্থাপনকারীরা ইসরায়েলি হামলাকারীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে অভিযান চালিয়ে আরও 4 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সম্প্রতির সময়ে পশ্চিম তীরে বিভিন্ন জায়গায় সামরিক অভিযানে গ্রেপ্তার হয়েছে অনেকেই এবং এই বিষয়গুলো নিয়ে তারা সবাই খুবই গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালাচ্ছে।
নতুন করে আসলে বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে পরিচালিত করছে বলে এমন তথ্য সামনে এসেছে। তবে শেষ পর্যন্ত জায়নবাদী সন্ত্রাসীদের এই কার্যক্রমগুলোকে ব্যর্থ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের পৃথিবীর ইতিহাসে সবথেকে তীব্র ও ভয়ানক শাস্তির মুখোমুখি করা হচ্ছে। এতে দখলদারেরা একরকম ধরাশায়ী হয়ে গেছে।